জিব্রাইল যখন এই কথা বলল, আমার নবী বলে, জিব্রাইল রে, না রে জিব্রাইল না, জান্নাতের পোশাক আমি আমার উম্মতের ছাড়া পরবো না রে জিব্রাইল। আমি জান্নাতের পোশাক পরবো না, জান্নাতের খাবারও খাবো না, আমার উম্মতের রাইকে আমি জান্নাতের জিনিস কেমনে ব্যবহার করি। জিব্রাইল বলতেছে, নবীজি আপনি সারা সমস্ত দুনিয়ার নবীরাই তো জান্নাতের খাবার খাইলো। নবী বলে, জিব্রাইল রে, আমি কি সমস্ত নবীর মতো কিনা? না গো নবী না, আপনি তো সব নবীর সর্দার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলে, আমি জান্নাতের জামা পরবো না, বোরাকে ওঠেন। যখন জান্নাতের বোরাক নামের বিমানে উঠাইলেন আল্লাহ, বিমানটা এত পরিমাণে দ্রুতগামী ছিল, চোখের দৃষ্টি যত দূর যায়, এটার একটা কদম ছিল অত দূর পর্যন্ত। এখন যদি ঘোড়াটা ওই জান্নাতের বোরাকটা দৌড় দিত, তাহলে স্পিড কত দূর হইত? একটা কদম ছিল আমাদের দৃষ্টি, চোখের দৃষ্টি যত দূর যায়, একটা কদম ছিল ওই জান্নাতি বোরাকের একটা কদমে। আল্লাহ আমার নবীকে নিজের দাওয়াত দিয়ে তার বাড়িতে বেড়াইতে নিয়ে গেছে। তবে একদিন দুই দিন থাকেন নাই। আমার নবী 27 বছর আল্লাহর বাড়িতে ছিল, আসমানে ছিলেন। কেমনে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার টাইমটাকে অফ করে দিয়েছে, দুনিয়ার সময় বন্ধ করে দিয়েছে। দুনিয়ার সময় ধরেন এখন হলো আল্লাহ রাব্বুল আলামিন 8টা বাজে যখন নবীকে জমিন থেকে আসমানে নিয়ে যান, আল্লাহ সময়টাকে 8টা বাজে সিল মেরে দিচ্ছেন, আর সময় চলে। 27 বছর পরে নবী আয়েশা থেকে 8টাই বাজে। নবী উজু করে হাতিমে কাবার মধ্যে উজু করতেছেন, উজু করে এখনই আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য বিমানে উঠবেন, বোরাকে উঠবেন। এই উজুর পানি, নবী যে উজু করেছেন, উজুর পানি যে হেলতেছে ঢুলতেছে, উজুর পানি লড়াচড়া করতেছে। বিশ্ব নবী 27 বছর পরে আয়েশা দেখতেছে উজুর পানি এখনো নড়ে। কোন নবী আল্লাহর বাড়িতে যান না, কোন নবী, একমাত্র বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সামনাসামনি বসায় তারপরে কথা বলছে। আল্লাহ যখন তায়েফের মাঠে নবীকে মারে, এমন মারলেন, তায়েফের মাঠের মাইরের পরে আমার নবীকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নেবেন। হঠাৎ করে নবীকে বলতেছি, ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী, এখন আপনাকে একটা সারপ্রাইজ দিব, আল্লাহর বাড়িতে বেড়াইতে দিব, আপনি রাজি আছেন কিনা? আল্লাহ বলে, আল্লাহ, নবী বলে, আল্লাহ বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, এটা খুশির খবর, রাজি না থাকার কি আছে? জিব্রাইল নবীর কাছে আসলেন, নবীর কাছে আসিয়া দেখে নবী ঘুমায় আছেন। নবীকে এমন ভাবে উঠাইয়া জিব্রাইল যখন হাতিমে কাবার মধ্যে নবীর শোয়া দিলেন, নবী আমার এখনো ঘুমন্ত অবস্থায়, আজকে রাতেই নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন। নবী ঘুমন্ত অবস্থায় নবীর পুরা শরীরটা পুরা এই সিনার থেকে পেট পর্যন্ত জিব্রাইল ফেরে ফেললেন। ফারিয়া নবীর ভিতরে যত কিছু আছে, যত
কলিজা ভিতর থেকে বের করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুইয়া তারপরে নবীকে আবার সুন্দরভাবে অপারেশন করে নবীকে আবার আগের মতো করে দিয়েছে। কারণ নবী আল্লাহর সাথে দেখা করতে যাবে, নবীকে ওইভাবে সাজাইতেছে। নবী আমার সাজা করে দেখলেন জিব্রাইল বসা, মিকাইল বসা। আমার নবী বলতেছেন, জিব্রাইল এখন তুমি কেন আসলা? নবী গো, এখনই আল্লাহর সাথে আপনাকে দেখা করানোর জন্য আল্লাহর বাড়িতে নিয়ে যাব। আপনার রেডি হন গো নবী। আপনার গায়ে দেখতেছি একটা পুরান জামা, এই জামাটা খুলিয়া আল্লাহর পাঠানো একটা জান্নাতের জামা আপনার জন্য নিয়ে আসছি। নবী আপনি এই জামাটা পরেন গো নবী। আমার নবী বলে, এটা কি জান্নাতের জামা? জিব্রাইল বলে, হয় এটা জান্নাতের জামা, পায়জামা, জুব্বা আপনার জন্য আল্লাহ পাঠাইছেন। হাবি আল্লাহর বাড়িতে যাবেন, দুলার সাজে সাজাইয়া তারপরে নিয়ে যাবো। জিব্রাইল যখন এই কথা বলল, আমার নবী বলে, জিব্রাইল রে, না রে জিব্রাইল না, জান্নাতের পোশাক আমি আমার উম্মতের ছাড়া পরবো না রে জিব্রাইল। আমি জান্নাতের পোশাক পরবো না, জান্নাতের খাবারও খাবো না। আমার উম্মতের রাইকে আমি জান্নাতের জিনিস কেমনে ব্যবহার করি? জিব্রাইল বলতেছে, নবীজি আপনি সারা সমস্ত দুনিয়ার নবীরাই তো জান্নাতের খাবার খাইলো। নবী বলে, জিব্রাইল রে, আমি কি সমস্ত নবীর মতো কিনা? না গো নবী না, আপনি তো সব নবীর সর্দার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলে, আমি জান্নাতের জামা পরবো না, বোরাকে ওঠেন। যখন জান্নাতের বোরাক নামের বিমানে উঠাইলেন আল্লাহ, বিমানটা এত পরিমাণে দ্রুতগামী ছিল, চোখের দৃষ্টি যত দূর যায়, এটার একটা কদম ছিল অত দূর পর্যন্ত। এখন যদি ঘোড়াটা ওই জান্নাতের বোরাকটা দৌড় দিত, তাহলে স্পিড কত দূর হইত? একটা কদম ছিল আমাদের দৃষ্টি, চোখের দৃষ্টি যত দূর যায়, একটা কদম ছিল ওই জান্নাতি বোরাকের একটা কদমের। আমার নবী যখন বোরাক লাগবেন, দেখতেছে বোরাকটা নড়ে। নবী আমার মাথায় হাত দিয়া বলে, তুমি লড়ো কেন? বোরাকটা ডাক দিয়া বলে, জবানটা খুলে গেল। ওই বোরাকটা ডাক দিয়া বলে, নবী আজকে আমি আপনার একটা কথা বলতে চাই। আপনার জন্য তো জান্নাতের বোরাক রেডি আছে, আপনার উম্মতের জন্য জান্নাতের গাড়ি রেডি আছে। তবে একটা কথা বলি গো নবী, আপনার দুনিয়ার থেকে যখন বিদায় নিবেন, দুনিয়ার মধ্যে বিদায় নেওয়ার পরে জান্নাতে গিয়ে আপনি অন্য কোনো বোরাক ইউজ করবেন না। আমি বোরাকের পিঠের উপরে চড়িয়ে আপনি জান্নাতে যাবেন গো নবী। আমার নবী বলে, তোমার দোয়া কবুল হয়ে যাও, আমি তোমার পিঠে উঠে জান্নাতে যাব। নবী আমার বোরাকের পিঠে উঠলেন। বোরাকের পিঠে উঠিয়া জিব্রাইল যখন আমার নবীকে নিয়ে আসমানে উড়াল দিতেছে, যাইতে যাইতে আমার নবীকে মক্কা থেকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, যেটা বর্তমান ফিলিস্তিনে। বোরাকের পাথরটার সাথে বোরাকের রশিটা বেঁধে আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আজকে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ এখানে নামাবেন। দুনিয়ার যত নবী ইন্তেকাল করেছেন, সমস্ত নবীদেরকে মসজিদের ভিতরে নামাবেন আল্লাহ। সব নবীকে মসজিদের ভিতরে নামায় আপনার পিছনে দাঁড় করে সব নবীর ইমামতি করবেন আজকে আপনি। আজকে নামাজের মুয়াজ্জিন হবো আমি জিব্রাইল। আমার আল্লাহ প্রমাণ করে দিবে, সমস্ত নবীদের ইমাম হলেন আপনি। আপনার দাম সমস্ত নবীদের চাইতে বেশি। আমার নবী মসজিদে কদম দিয়েই দেখে ছোট্ট ছোট্ট মানুষ দেখা যায়, সাদা সাদা মানুষ দেখা যায়। জিব্রাইলকে বললে, জিব্রাইল এরা কারা? নবী 1,24,000 পয়গম্বর সমস্ত নবীরা এখানে জমা হয়ে গেছে। জিব্রাইল আযান দিলেন। জিব্রাইল আযান দিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বইলাই জিব্রাইল থেমে গেছে। আমার আল্লাহ বলে, জিব্রাইল থামছো কেন? আযান দাও। ও মালিক, 1,24,000 পয়গম্বর এখানে দাঁড়ানো, আমি আশহাদু আল্লাহ বলার পরে কি আদম বলবো, নাকি নূহ বলবো, না ইব্রাহিম বলবো? সবাই তো এখানে নবী, আমি কার নাম বলবো? 1,24,000 পয়গম্বর হাজির, আমি আশহাদু আল্লাহ বইলে মুহাম্মদ তো এখানে আছে, কার নাম বলবো? আমার আল্লাহ জিব্রাইল জানায় দেয়, ও জিব্রাইল, আজকে দুনিয়ার কারো নাম চলবে না, আমি আল্লাহ বুঝাই দিব, সব নবীর সামনে আমার নবীর নাম নিবি, সব নবীর ভিতরে আমার নবীর দামটা এখন বাড়ায় দেন। জিব্রাইল চিৎকার করে বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান কমপ্লিট হয়ে গেল, নামাজের জন্য দাঁড়াইলো। নবী আমার ইমামতি করার জন্য যাচ্ছে না, একটু লজ্জা। আদম আমার বাবা এখানে, ইব্রাহিম এইখানে, নূহ নবী এখানে, এত বড় বড় নবী এখানে, আমি কেমনে সামনে যাব? জিব্রাইল আমার নবীর হাত ধাক্কা দিয়ে বলে, নবী আপনি সামনে যান, আজকের ইমাম আপনি, আজকের মুয়াজ্জিন আমি, সব নবীদেরকে দেখায় দিব, আজকের থেকে আপনার নাম হবে ইমামুল মুরসালিন। সব মুরসালিনদের ইমাম, সব রাসূলদের ইমাম আপনি। আমার নবী ওয়াতি করলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, পৃথিবীর বিভিন্ন ভালো সুরতগুলো দেখাইয়া নবীদের দেখানো শেষ। নবী আবার আসমানে চলেন গো নবী,